নির্লজ্জ লোক কোথাকার। আমাকে সামান্য কিছু টাকা দেবে আর নিজে সে রোমান্স করে বেড়াবে, আর আমি নিঃস্ব হয়ে রাস্তায় ঘুরে বেড়াবো। কোনোভাবেই না, না। শয়তানের নাম নিতে না নিতেই ফোন। হ্যালো, কি খবর সদরুদ্দিন সাহেব? আপনার যে স্ত্রী আর সন্তান আছে সেটা মনে আছে? সঙ্গুল, কোথায় তুমি? আমি জাহান্নামের ভেতরে আছি। যে টাকা দিয়েছো সেটা দিয়ে ওখানেই যাওয়া যায়। আরে কথা বাড়িও না, তোমার সাথে জরুরি বিষয়ে কথা আছে। কোথায় আছো বলো, আমি ওখানে আসছি। রোমা হোটেল, কাদিকোয়ের একটা জায়গা। আমি আধা ঘন্টার মধ্যে আসছি। এখন আবার কি হলো? ওহ আল্লাহ, এই এঙ্গেজমেন্ট কবে হয়েছে? কিসের এঙ্গেজমেন্ট? আর আমি জানি না কেন? আসলে হঠাৎ করেই হয়েছে। চিন্তা করো না তুমি, আমরা কোনো ভুল করিনি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মানে ঠিক আছে। তোমরা যেহেতু একে অপরকে ভালোবাসো তাই ঠিক আছে। আর একটা কথা আছে ভাই, ফেরিহা জানে না যে আমি এখানে এসেছি। সারপ্রাইজ দিতে চাই, তুমি আবার ওকে বলে দিও না। ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করো না। থ্যাংক ইউ। তাহলে আমার ফুপিকে তুমি বিয়ে করবে? কপালে থাকলে সিনান বাবা। আমার ফুপা হচ্ছে তুমি। এই আর কি। হ্যাঁ, সবাই যার যার মতো শুরু করে দিয়েছে। এখন কে কি হবে সেটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, বিরাট একটা বোঝা নামিয়ে দিয়েছো। আমি তাহলে এখন যাই। জুলফি, আমার বোন খুব সেন্সিটিভ। কষ্ট দিও না ওকে, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না ভাই, ভালোবাসি ওকে। আমি এখন আসি। কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছো জুলফিকার। এবার যাও ফেরিহাকেও সব খুলে বলো। তুমি এখানেই থাকো, আমি একাই ভেতরে যাব। বাবা, সিচুয়েশন খারাপ হবে না তো? খারাপ হলে সামলে নেব। ওয়েলকাম বাবা। এই নাও তোমাদের আমানত। তোমাদেরকে বিশ্বাস করে আমি কোনো ভুল করছি কিনা জানি না। ডিল তো আসলে ডিলই বাবা, আমাদেরকে বিশ্বাস করতে পারেন। আমি এগুলো দিচ্ছি আমার ছেলের কারণে, নইলে তোমাদের মতো লোকদের সাথে আমি একই টেবিলে কখনোই বসতাম না। এর আগে কখনো বসেও নি আমি। বিষয়টা জানা দরকার। ওহো, সদরুদ্দিন সাহেব যে, আপনাকে স্বাগতম। আপনার আগমনে ধন্য হয়েছি। কি হয়েছে যে তুমি এরকম চরম দুর্দশার মধ্যে আমার দরজায় এসে হাজির হলে? নিশ্চয়ই কোনো দরকার, তাই না? কি হয়েছে জান? এরই মধ্যে রেবেকাকে বিরক্ত লাগছে?
সঙ্গুল, রেবেকার প্রতি বিরক্ত হলেও আমি তোমার বুকের মাঝে আর ফিরে যাব না। আহ, কেন না? আমি তো দুহাত বাড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি, কেন না? সঙ্গুল, তোমার যদি ফালতু কথা বলা শেষ হয়ে থাকে, তোমার জন্য একটা প্রস্তাব আছে। নিশ্চয় বলুন, আমি সবসময় আপনার কথা শুনি সদরুদ্দিন সাহেব, বলুন প্লিজ। আমি তোমাকে মাসে 20,000 টাকা দেব। কেন? মাসিক ভাতা? মাসিক ভাতা? সদরুদ্দিন, তুমি তাহলে ওই মহিলার প্রেমে পড়ে গেছো? আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে, তাই না? আল্লাহ, জানো আমি আসলে বিশ্বাস করতে পারছি না তুমি এতটাই অস্থির পুরুষ, এত খামখেয়ালি আর অনেক বোকা তুমি। মারিয়ার জন্য একেবারে পাগল ছিলে তুমি, মনে আছে? কি হলো মারিয়ার, কি হয়েছে শুনি? প্লিজ চুপ করো, আমার কথা শোনো। আমি ডিভোর্স কিছু চাই না। আমি তোমাকে মাসে 20,000 টাকা দেব, আর তুমি আমার বাবার বাড়িতে ফিরে যাবে, বুঝেছো? কি? তুমি কি পাগল? কেন আমি এটা করব? আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য।